আমাদের যে ডাটাটা হচ্ছে আমরা ফার্স্ট নেমে পুল করে মানে ফার্স্ট নেমটা পাঠানোর কথা ছিল, হ্যাঁ। আমাদের ফার্স্ট নেমটা হচ্ছে ব্রাউজারে আমরা সেভ করার কথা ছিল। তো আমরা একটু ইন্সপেক্ট করব, হ্যাঁ। ইন্সপেক্ট করে দেখব যে আসলে যেই সেট আইটেমের মাধ্যমে আমি ফার্স্ট নেমটা পাঠাইছি সেটা কি সেই জায়গায় আছে কিনা। অ্যাপ্লিকেশনে চলে যাব, দেন হচ্ছে লাস্ট যেই লগ লগ যেই ইনফরমেশনটা ছিল সেটা দেখব। ফার্স্ট নেমটা আমরা এই ব্রাউজার সাইটে মানে লোকাল স্টোরেজে পাঠাইছি। ফার্স্ট নেম কি আসছে, ফার্স্ট নেমের ভ্যালু শেখ। আমাদের ফার্স্ট নেমের যে ইনপুট ভ্যালু ছিল সেটা শেখ ছিল এবং যথার্থ এখানে আসছে। আমরা এখন কি করব, এখান থেকে হচ্ছে এটা পুল করে নিয়ে আসবো, ভেরিয়েবলে নিয়ে আসবো। এখন একটা ভেরিয়েবল বানাইতে হবে আমাদের। সেটা কিভাবে বানানো যায় সেটা আমরা দেখবো। কাস্টম ভেরিয়েবল, আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল বানাবো। চলুন দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত দুই ভিডিওতে দেখেছিলাম যে একটা ফর্ম ইনপুট একটা ফর্মের ইনপুট ভ্যালু কিভাবে হচ্ছে পুল করে আনা যায় থ্রু কাস্টম জাভাস্ক্রিপ্ট। আজকে আমরা শিখবো কিভাবে হচ্ছে লোকাল স্টোরেজে ডাটা কিভাবে সেভ করে এবং সেখান থেকে কিভাবে পুল করে আনা যায় সেই বিষয়গুলো দেখব। আমরা পূর্বে দেখেছিলাম হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জিপ কোড, কান্ট্রি, হ্যাঁ, ইত্যাদি এগুলো দেখেছি। এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছি অর্ডার পেজ থেকে ট্রানজ্যাকশন আইডি এবং পারচেজ ভ্যালু কিভাবে ট্র্যাক করা হয় বা কিভাবে হচ্ছে আপনি পুল করে নিয়ে আসতে পারেন থ্রু জাভাস্ক্রিপ্ট। এখন আমরা এই ভিডিওতে দেখব লোকাল স্টোরেজে আমরা প্রথমে ডাটাগুলো সেভ করব এবং পরবর্তীতে হচ্ছে আমরা পুল করে নিয়ে আসব। অনেক সময় প্রয়োজন হয় আপনার আপনার কোনো ওয়েবসাইটে হচ্ছে যদি আপনার ডাটা লেয়ার এনেবল না থাকে, ডাটা লেয়ার এনেবল যদি থাকে তাহলে তো আপনি কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করা ছাড়া দেখা গেছে আপনার ডাটা লেয়ার ভেরিয়েবল কনফিগার করতে পারতেছেন। কিন্তু এক্ষেত্রে যদি আপনার এরকম কোনো বিজনেসের প্রয়োজন হতে পারে এবং আপনার এটা এই যে ফর্ম ইনপুট ভ্যালুগুলো হচ্ছে আপনি নির্দিষ্ট টাইম পর্যন্ত রেখে দিয়ে তারপরে হচ্ছে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখব আজকে যে কিভাবে হচ্ছে আপনার এই লোকাল স্টোরেজে ডাটা কিভাবে সেভ করে এটা দেখব এবং কিভাবে পুল করে আনা যায় সেটাও দেখব। তবে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে কি করব, প্রথমে চলে যাব হচ্ছে ওয়েবসাইটে এবং একটা ট্রিগার আমাদের করতে হবে। এই যে আমরা হচ্ছে এখানে একটা প্রোডাক্টে যাই। এখন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম। ভিউ কার্ট করি। আমরা যে ডাটাটা নিব, হ্যাঁ, আমরা যে ডাটাটা নিব সেটা হচ্ছে চেক আউট পেজ থেকে নিব এবং চেক আউট পেজের যে ডাটাটা সেটা হচ্ছে কখন আসলে আমরা মানে কিভাবে হচ্ছে ফায়ার করবে যে আমি কখন ডাটাটা নিতে চাচ্ছি। তো এখানে যেহেতু এই যে আমার ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, এখানে এখানে ইনপুট ভ্যালুগুলো এখানে আছে। তো এখানে আমি কি করতে পারি, আমি ট্রিগার নিতে পারি যে যখনই কেউ প্লেস অর্ডার বাটনে ক্লিক করবে বা এই টেক্সট ধরে কেউ ক্লিক করবে, প্লেস অর্ডার বাটন তো একটাই হয় স্বাভাবিক এই চেকআউট পেজে। তো আমরা আহ, এখানে প্লেস অর্ডার বাটনটাকে ট্রিগার করব। তখন হচ্ছে এই ডাটাগুলো পুল হয়ে মানে এই ডাটাগুলো সেভ হয়ে যাবে ব্রাউজারে। তো লোকাল স্টোরেজে সেভ হবে। দেন লোকাল স্টোরেজ থেকে কিভাবে আমরা আবার পুল করে আনবো সেই মেথডগুলো দেখব। তো এটা আমরা যদি ফার্স্ট নেমটা ধরি, তো ফার্স্ট নেমটা হচ্ছে আমরা কিভাবে সিলেক্ট করে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে দেন হচ্ছে এটার পাথটা আমরা নেব, জেএস পাথ। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট হয়েছে, আমি যেটা হচ্ছে ক্লিক করেছি। তো কপি করলাম, কপি জেএস পাথ, এখানে পেস্ট করে দেখি যে এখানে কোনো ডিফারেন্ট আছে কিনা। এখানে দেখেন বিলিং ফার্স্ট নেম
বিলিং ফার্স্ট নেম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রায় অলমোস্ট সেম। আমি এখানে পূর্বে কিছু নিয়ে নিয়েছিলাম, ভিডিওটা যে অতিরিক্ত বড় না হয়ে যায় এই জন্য। তাহলে আমরা হচ্ছে এই পার্টগুলো এই পদ্ধতিতে নিয়ে নিব। এটা হচ্ছে প্রথম কাজ। তো এই প্রসেসে হচ্ছে আমাদের পাথগুলো নিয়ে নিতে হবে। যদি আমি আরেকবার ধরি, যেমন হচ্ছে আমি ইমেল অ্যাড্রেসটা, সরি, আমি ইমেল অ্যাড্রেসটা হচ্ছে নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার পাথ কি হবে, পাথটা আমরা সিলেক্ট করব, জেএস পাথ। দেন হচ্ছে আমরা একটু পেস্ট করে দেখব এখানে, যে এখানে অলরেডি আমি একটা ইমেল নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা যাতে হচ্ছে সময় কম লাগে। তো দেখতে পাচ্ছেন যে আসলে পাথগুলো কিন্তু অলমোস্ট সেম। তো আপনি একটু বুঝলেই হচ্ছে আপনার এখানে কাজ অলরেডি শেষ। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো নিব: ফার্স্ট নেম, লাস্ট নেম, বিলিং ইমেল, বিলিং ফোন, বিলিং পোস্ট কোড, বিলিং সিটি এবং হচ্ছে অ্যাড্রেস। তো এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা লোকাল স্টোরেজে নিব প্রথম, দেন হচ্ছে এটা আবার পুল করে আমরা অর্ডার পেজে এটা নিয়ে আসবো, বা এটা হচ্ছে আমরা জিটিএম এ কনফিগার করে নিয়ে আসবো। দেন হচ্ছে আমি যেখানে বসে সেখানে পাঠাইতে পারি। তো এই ডাটাগুলো আসলে কখন নিবে সেই বিষয়গুলো তো দেখতে হবে। এবং কখন নিবে, আমি একটা ট্রিগার করব, যেটা হচ্ছে প্লেস অর্ডার। যখন প্লেস অর্ডার বাটনে যখন ক্লিক হবে, তখন এই ডাটাটা হচ্ছে লোকাল স্টোরেজে সেভ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা রিট্রিভ করব নির্দিষ্ট কিছু ফাংশনের মাধ্যমে, বা ভ্যারিয়েবল কনফিগার করে দিব সেখান থেকে। যখন ডাটাটা চলে যাবে হচ্ছে লোকাল স্টোরেজে, দেন হচ্ছে আমরা এটাকে পুল করে আনবো। তো আমরা একটা ট্রিগার এখন করে নেই, প্লেস অর্ডার। আমরা কোন বাটনে ক্লিক করছি? চেকআউট পেজে আছি, প্লেস অর্ডারে ক্লিক করি। আমরা এখন জাস্ট একটা ট্রিগার ক্রিয়েট করব। এই জন্য হচ্ছে আমরা ট্রিগারটা দেখি যে কোথা থেকে আসলে নিলে ভালো হবে। আমরা হয় টেক্সটটাকে হচ্ছে ট্রিগার করব, বাটন, পুরো বাটন এলিমেন্ট ধরেও ট্রিগার করা যায়। আমি যদি দেখি, এই যে একটা ক্লিক আসার কথা, শেষ ক্লিকটা কি আছে, যে প্লেস অর্ডার। আমরা এখানে ক্লিক টেস্ট হিসেবে পাচ্ছি হচ্ছে প্লেস অর্ডার। তো প্লেস অর্ডার, এটা আমি পুরোটা লিখে নিব, বা এটা কপি করে নেব। দেন আমি একটা ট্রিগার ক্রিয়েট করব। ক্লিক টেক্সট ইকুয়াল প্লেস অর্ডার। এর নাম দেব হচ্ছে চেক আউট পেজ ডাটা, সরি, চেক আউট পেজ ডাটা। আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন। আমি সিম্পলি বোঝার জন্য যে আমি চেক আউট পেজ থেকে ডাটাগুলো নিচ্ছি, তো এই জন্য চেক আউট পেজ ডাটা হিসেবে আমি দিলাম। তো আমাদের ট্রিগারটা কমপ্লিট হয়ে গেল, ট্রিগার বানানো কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন একটা বিষয় দেখব। আমরা লোকাল স্টোরেজে যদি ইন্সপেক্ট করি,
এগুলো না জানলেও চলবে, আমি একটা জিনিস জাস্ট অ্যাপ্লিকেশন সাতানব্বই। হ্যাঁ ঠিক আছে, আমি জাস্ট দেখতেছিলাম যে এই পেজের ডাটাগুলো কি এখানে আসলে মানে ঠিকঠাক কি আসতেছে কিনা এই বিষয়গুলো। যে আপনারা দেখতে পারবেন অর্ডার নাম্বারটা হচ্ছে 97 97 আসতেছে, ঠিক আছে। এখানে যে আরেকটা বিষয় দেখতেছি। আচ্ছা ঠিক আছে, এখানে ডাটা আসে। তো আমাদের ট্রিগার হচ্ছে যখন হচ্ছে চেক আউট পেজে ইনপুট গুলো দিয়ে আপনার প্লেস অর্ডার বাটনে ক্লিক করবে, তখন তখন হচ্ছে সেটা আপনার ডাটাগুলো লোকাল স্টোরেজে সেভ হবে। তো লোকাল স্টোরেজে যেহেতু সেভ হবে, তো সেটার তো নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, তো আমরা সেই ফরম্যাটটা ফলো করব। এই যেই ডকুমেন্টটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের স্কিল অ্যাপার থেকে দেওয়া। আমি জাস্ট সেখান থেকে নিয়ে ব্যবহার করতেছি। তো আমরা প্রথমে কি নিব, ফার্স্ট নেম নিব। হ্যাঁ, ফার্স্ট নেম নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এইখানে আমরা এই যে ফাংশনটা আছে সেটা আমরা ব্যবহার করব। তো ফার্স্ট নেম নেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এখন হচ্ছে লোকাল স্টোরেজে সেভ করতেছি, ডাটাটা সেভ করব, সেট আইটেম দিয়ে সেভ করব। এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। তো আমরা নতুন একটা ট্যাগ নিব। তো প্রবলেম হচ্ছে কাস্টম HTML, ঠিক আছে। এবং আমাদের কি করতে হবে, আমরা যে এখানে ফার্স্ট নেম নেওয়ার জন্য যেই পাথটা সিলেক্ট করছিলাম সেই পাথটা নেব। এখানে একটা বিষয় আছে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট লিখতেছি, আমাদের স্ক্রিপ্ট একটা উল্লেখ করে দিতে হবে। স্ক্রিপ্ট, এগুলো স্ক্রিপ্ট ট্যাগের আন্ডারে দিতে হবে। তো স্ক্রিপ্ট ট্যাগের একটা ক্লোজিং আছে, ক্লোজিংটা দিয়ে দিব। তো আমরা ফার্স্ট নেমটা নিয়েছি, ফার্স্ট নেমটা কাজ করে কিনা দেখবো একটু। তো আমরা যেই কমান্ডটা নিয়েছি জাভাস্ক্রিপ্টে, সেটা হচ্ছে ক্লোজ করে দিব, এবং এটার ভ্যালুটা যেহেতু আমরা চাচ্ছি, ভ্যালুটাকে ক্লোজ করে দিব। ওকে, তার নাম দিব হচ্ছে চেক আউট পেজ, চেক আউট পেজ অল ডাটা। আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন। আমি যেভাবে আহ, এটা মনে হলো যে আমি চেক আউট পেজ থেকে নিতেছি, এই জন্য চেক আউট পেজের নামটাই আমি দিলাম। এটা অবশ্য আমি যেই ট্রিগারটা করছি চেক আউট পেজের, সেটাকে ধরাই দিব। সেভ, আমরা একটা সাবমিট দিয়ে দিব।
এখানে একটা এরর দেখাচ্ছে, আমরা এররটা সলভ করি। এখানে যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে আমরা ডকুমেন্ট ফলো করব। ডকুমেন্টে এখানে হচ্ছে আমরা যখন ডট ভ্যালু দিয়েছি, ডট ভ্যালুর পরে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তো আমাদের এটাই হচ্ছে ভুল হয়েছে। এবং এইটা যদি খেয়াল করি তো এইটা ক্লোজ হয়েছে সেট আইটেমের, কিন্তু আমরা হচ্ছে এই যে এইটা নিলাম, মানে এই ফার্স্ট নামের যেই পাথটা নিলাম, এই পাথটা তো ক্লোজ হয়েছে, তো ডট ভ্যালু দিয়ে আমরা এই যে এই ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তাহলে হচ্ছে আপনার এই প্রবলেমটা যেটা হচ্ছে সিনট্যাক্স এরর সেটা চলে যাবে। আমরা এটা একটু সাবমিট দিব। আমরা ফার্স্ট নেমটা নিয়েছি, সেটা দেখি এখন আসে কিনা। আমরা যদি একটু আমরা যাই, আমাদের যাইতে হবে সেই চেক আউট পেজে। চেক আউট পেজে যাওয়ার পরেই তো আপনার সেটা মানে প্লেস অর্ডার বাটনে ক্লিক হওয়ার পরেই ডাটাটা আমরা দেখতে পাবো যে ফার্স্ট নেমটা কি পুল করে আনতে পারছি কিনা। মানে এখন হচ্ছে আমাদের ব্রাউজারের যেই স্টোরেজ আছে, লোকাল স্টোরেজ, সেখানে সেভ হবে। Sorry। আমাদের ফার্স্ট নেমটা আসবে, ব্রাউজার সাইটে দেখবো এবং অ্যাজ ওয়েল এস জিটিএম এ দেখবো। আমরা শেষ এই ক্লিকটা করছি না। 122 নম্বর ক্লিকে যদি দেখি, আমাদের যে ডাটাটা হচ্ছে আমরা ফার্স্ট নেমে পুল করে, মানে ফার্স্ট নেমটা পাঠানোর কথা ছিল, হ্যাঁ। আমাদের ফার্স্ট নেমটা হচ্ছে ব্রাউজারে আমরা সেভ করার কথা ছিল। তো আমরা একটু ইন্সপেক্ট করব, হ্যাঁ। ইন্সপেক্ট করে দেখব যে আসলে যেই সেট আইটেমের মাধ্যমে আমি ফার্স্ট নেমটা পাঠাইছি সেটা কি সেই জায়গায় আছে কিনা। অ্যাপ্লিকেশনে চলে যাব, দেন হচ্ছে লাস্ট যেই লগ লগ যেই ইনফরমেশনটা ছিল সেটা দেখব। ফার্স্ট নেমটা আমরা এই ব্রাউজার সাইটে মানে লোকাল স্টোরেজে পাঠাইছি। ফার্স্ট নেম কি আসছে, ফার্স্ট নেমের ভ্যালু শেখ। আমাদের ফার্স্ট নেমের যে ইনপুট ভ্যালু ছিল সেটা শেখ ছিল এবং যথার্থ এখানে আসছে। আমরা এখন কি করব, এখান থেকে হচ্ছে এটা পুল করে নিয়ে আসবো, ভেরিয়েবলে নিয়ে আসবো। এখন একটা ভেরিয়েবল বানাইতে হবে আমাদের। সেটা কিভাবে বানানো যায় সেটা আমরা দেখবো। কাস্টম ভেরিয়েবল, আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল বানাবো। চলুন দেখা যাক। আমাদের যেহেতু লোকাল স্টোরেজে ডাটাটা চলে আসছে, হ্যাঁ, ফার্স্ট নেমটা চলে আসছে, এখন আমাদের একটাই কাজ, ভেরিয়েবল বানানো। এখন ভেরিয়েবলটা কিভাবে বানাবো, আমরা যেই ডকুমেন্টটা দেখেছি সেটাকে ফলো করব। ডকুমেন্টে আমাদের কি বলা আছে, আমরা একটু চলে যাই। এই যে দেখেন এখানে একটা ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনটার মাধ্যমে হচ্ছে আমরা পুল করব। ফাংশনটার একটা মানে এটা হচ্ছে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা আমরা নামকরণ যেভাবে আছে সেভাবেই দিব। ঠিক আছে, তো চলুন, ভেরিয়েবল কোথায়। একদম সোজা, এগুলো একদম সোজা, খালি একটু সজাগ দৃষ্টিতে কাজ করলেই হয়, কোনো অসুবিধা নেই। তো আমরা কি করব, কাস্টম জাভাস্ক্রিপ্ট নিব, হ্যাঁ। পেস্ট করো, সরি, ফার্স্ট নেমটা নিব।
নামটা কি দিব? চিন্তা। ঠিক আছে, আমরা এখন এটাকে একটু সাবমিট দিয়ে দিই। আমরা যেহেতু একটা ডাটা অলরেডি সেভ করতে পেরেছি, প্রসিডিউর সেম, এবং এই ডাটাটা আমরা জিটিএম এ দেখবো এখন আসতেছে কিনা, এবং পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা সবগুলো করব। মানে এটা হচ্ছে প্রাথমিক একটা ধারণা যে আমরা এটা কিভাবে নিলাম। তো নতুন করে একটা প্রিভিউ দেই, যে ফার্স্ট নেমটা আসার কথা। এখন হচ্ছে আমরা আমরা প্রথমে হচ্ছে ব্রাউজার সাইডে এটা সেভ করলাম, দেন হচ্ছে পুল করলাম একটা ফাংশনের মাধ্যমে, গেট আইটেম সেট আইটেমের মাধ্যমে সেভ করলাম, গেট আইটেমের মাধ্যমে এখন গেট করব। এখন এটা কোথায় পাবো? অবশ্যই যে ভ্যারিয়েবলটা কনফিগার করছি আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, সেটার মধ্যেই পাবো। তখন আমাদের কি করতে হবে? এই চেক আউট পেজ পর্যন্ত আবার একটু যাইতে হবে কষ্ট করে। ভিউ কাট করো। ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার নেটটা একটু সমস্যা করতেছে। তো আমাদের ভিডিওর যে মূল লক্ষ্য ছিল, আমরা যে হচ্ছে লোকাল স্টোরেজে ডাটা সেভ করবো, দেন এটা পুল করে এসে নিয়ে এসে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় ব্যবহার করার একটা প্রচেষ্টা করব। তো এই যে প্লেস অর্ডারে ক্লিক করলাম, আমাদের চেক আউট পেজ ডাটা দেখতেছেন ফায়ার করছে। দেন আমরা একটু ভেরিয়েবলে চলে যাব। আমরা একটা ভ্যারিয়েবল সেট করছিলাম কাস্টম জাভাস্ক্রিপ্ট এলএস ফার্স্ট নেম, হ্যাঁ। কি আছে ভ্যালুটা দেখতেছেন, সে স্ট্রিং ফরম্যাটে আসছে, যেহেতু এটা ক্যারেক্টার টাইপ ডেটা, স্ট্রিং ফরম্যাটে আসবে, এটা খুব স্বাভাবিক বিষয়। আচ্ছা, যাই হোক, আমাদের প্রথম যে উদ্দেশ্যটা সেটা সফল হয়েছে, এবং পরবর্তীতে যেই এখানে আমরা যেই বিষয়গুলো দেখলাম, আমরা শুধুমাত্র কি দেখলাম, ফার্স্ট নেমটা কিভাবে পুল করে আনবে। যেহেতু ফার্স্ট নেমটা কাজ করেছে, এবং আশা করি বাদ বাকিগুলো কাজ করবে, এবং এই ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই এই সবগুলো করে ফেলানোর চেষ্টা করব, মানে সবগুলো এক 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 ভিডিওতে করার চেষ্টা করব, যেহেতু এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ইনশাআল্লাহ সাথে থাকবেন, এবং এই রিলেটেড ভিডিও যারা দেখতে আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন, নিজের প্রোফাইলে শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।